আজকে চলে গিয়েছিলাম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড। আর এই ড্রেসিং টেবিলটাই কিনবো ভাবছি। তো গাইস, কেমন লাগছে তোমাদের কাছে দেখে বলো তো। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো আমি ওটা আসলে কিনবো না, আসলে আমি অন্য কিছু দেখার জন্য গিয়েছিলাম। আর এই তো দেখতেই পাচ্ছ, এই দুইটা বুক সেলফ হচ্ছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো আমি দেখে আসছি, দেখি কোনটা নেওয়া যায় সেটাই চিন্তা করছি। এরই মধ্যে হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার পথে এই তো এই ফিঙ্গারিংটা আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়। দেন হচ্ছে আপু আমাকে এটা কিনে দিয়েছে। তো এই তো এরপর হচ্ছে একটু পাস্তা খেতে চলে এসেছি। এই দোকানটা নতুনই হয়েছে, একদম তাজ সুপার মার্কেটের অপোজিটে, বাট অপোজিট রোডে না, একদম অপোজিটেই হচ্ছে, নিচে নামলেই হচ্ছে এই দোকানটি। তো ভাইয়াকে বললাম একটু সুন্দর করে মজা করে বানিয়ে দেন, আমি হচ্ছে ভিডিও করছি অ্যান্ড আমার ফ্রেন্ড সার্কেলদের বলবো আপনার এখান থেকে খেতে, যদি টেস্ট হয়। তারপর উনি বলছে আচ্ছা ঠিক আছে আপু, আপনি রিভিউ অবশ্যই আমাকে এখনই বলে যাবেন কেমন হয়েছে। তো আমি হচ্ছে আগে হচ্ছে আপুর হাতে দিয়ে দেই। আর আপুকে আর কি জিজ্ঞাসা করছিলাম যে তুমি খেয়ে বলো আগে হচ্ছে কেমন হয়েছে। এরপর আপুই হচ্ছে ফার্স্টে ট্রাই করে, আমাকে বলছিল আসলে আগে ট্রাই করার জন্য। আমি বলছি না, তুমি আগে খেয়ে দেখো কেমন হয়েছে। পরে বলছে যে আসলে মজা। তো আমি আবার জিজ্ঞাসা করছিলাম আসলেই কি মজা কিনা। তো ভাইয়া বলছে যে খেয়েই দেখেন আসলে কেমন মজা লাগে আপনাদের কাছে, কারণ আমার দোকানে যারা খেয়েছে তাদের কাছে রিভিউ যতটুকু শুনেছি ভালোই শুনেছি। এখন আপনারা যাওয়ার সময় অবশ্যই রিভিউ দিয়ে যাবেন। উনি ইন টোটাল আমাকে 3বার অলরেডি খাইতে খাইতে আক্স করে ফেলছে আসলে মজা ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ ভাই, অনেক মজা লাগছে। তবে অনেস্টলি আমি যদি বলি যে অনেক বেশি আহামরি যে অনেক টেস্ট তেমন কিছু না, বাট 40 টাকা হিসেবে যতটুকু মজার দরকার অতটুকুই আছে। তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছে। মানে অনেক কিছু ছিল, চিকেনের পরিমাণটাও ছিল মোটামুটি যতটুকু পেয়েছি আমি আর আপু দুজনেই ভাগযোগ করে একদম খেয়ে নিয়েছি। এরপর হচ্ছে দই ফুচকা খেতে চেয়েছিলাম, বাট আজকে দই ফুচকা শেষ হয়ে গিয়েছে। তো এই জন্য ভাইয়া বলছে যে আপনার এটাই খান, কেয়ার করবেন, পরবর্তীতে দই ফুচকা আসলে অবশ্যই আপনারা খেয়ে নেবেন। আজকে আপনারা যখন ওখানে দাঁড়া দাঁড়া পাস্তা খাচ্ছিলেন তখনই আমি হচ্ছে পার্সেল দিয়ে দিয়েছিলাম, দই ফুচকার জন্য শেষ হয়ে গিয়েছে। অ্যান্ড নর্মাল ফুচকা, রেগুলার যে ফুচকাটা আমরা খাই সেটাই হচ্ছে খাচ্ছিলাম। আপু আর আমি গুপ গুপ করে খেয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুবই টেস্ট ছিল, খুবই মজা ছিল। আর আমরা দুজনে হচ্ছে অনেক স্পাইসি করে খেয়ে থাকি, ভালোই লাগে। আর এটার যে টক সেটা অনেক গরম গরম থাকে, এই জন্য বেশি মজা লাগে। এই দোকানটাতে আমরা অনেক আগে থেকেই খাই, প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেছে অলরেডি। এই দোকান থেকে আমরা এসে খেয়ে থাকি। এটাও তাজ সুপার মার্কেটের একদম অপোজিটেই। তো এটা হচ্ছে পরের দিন সকালের ক্লিপ। এই আঙ্কেলের দোকান থেকে কালকে রাতে হচ্ছে দুইটা বুক সেলফ দেখে গিয়েছিলাম। তো আমার একটা বেশি পছন্দ হয়েছে এটা। তো এটা থেকে এটার কালারটা একটু বেশি ডার্ক ছিল, তো ওইটাই আমার বেশি পছন্দ হয়ে গিয়েছে। অ্যান্ড আমি নিতেও চলে এসেছি অলরেডি। তো দেখতেই পাচ্ছেন একদম যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়টা দেখা যাচ্ছে, আর এটাই হচ্ছে সেই প্রথম দোকানটি। তো এখানে একা একা বসে বসে ভাবছিলাম যে আমি কত বড় হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, যে যখন হচ্ছে আমার বাবা মায়ের হাত ধরে হচ্ছে কোথাও যেতাম, আর সেই মেয়েটা আজ কত বড় হয়ে গিয়েছে, সে নিজের জিনিসগুলো নিজেই হচ্ছে পছন্দ করে কিনে বাসায় নিয়ে যেতে পারছে। তো এই তো ফাইনালি হচ্ছে আমি বাসায় নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এটাকে এখন সুন্দর করে গুছাবো। তো এখানে হচ্ছে একদম সুন্দরভাবে সেট করে ফেলেছি। অ্যান্ড আমার পুকিনি পাখিটাও এখানে বসে আছে, দেখতেই পাচ্ছেন। এই টয়টা আমার অনেক বেশি ফেভারিট, অনেক আগে থেকে এটা আমার সাথে থাকে। তো এই তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বুক সেলফে, বাট বুক না থেকে অন্য কিছু রাখা সম্ভব। আর এটা হচ্ছে আমি আমার বোনের কাছ থেকে দেখে শিখেছি। তো এই তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী কী আসলে এখানে রেখেছি। তবে নিচে কী আছে এখন ওইটা গুছাইনি, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। আর এই তো এখানে দেখাচ্ছি, নিচে আমি কসমেটিক্স রাখছি যদিও, একটু সুন্দর করে একটু গুছিয়ে অ্যান্ড দেন হচ্ছে অন্যদিন কখনো তোমাদের সাথে শেয়ার করে নিব। আর এই পাশটাতে হচ্ছে আমার ড্রেসেসগুলো অনেক সুন্দরভাবে হচ্ছে গুছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে রুজবার ব্যাগ, আর এগুলো হচ্ছে রুজবার ড্রেসেস, আর ভিতরে হচ্ছে আমার ব্যাগগুলো। তবে আমার অনেক অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, ওগুলো হচ্ছে আমি আসলে ওইভাবে আর রাখতে পারিনি। আসলে ব্যাগ রাখার জিনিসও না, ব্যাগগুলো দ্রুত হচ্ছে নষ্ট হয়ে যায় যদি হচ্ছে যত্ন করে ভিতরে রেখে দিই কোথাও তাহলে। আর যদি বাহিরে ব্যাগগুলো রাখা হয় পলিতে, যদি ধরেন ফুটা করে, তাহলে অবশ্যই ব্যাগগুলো ভালো থাকে। তো এই তো এখন তো এই সিস্টেমটা জেনে গিয়েছে, এখন আর কোনো সমস্যা হবে না। আর এই তো উপরে হচ্ছে আমাদের বিয়ের ছবি থেকে শুরু করে আমার ফ্রেন্ড যেটা হচ্ছে ওয়াচ দিয়েছিল সেটা সাজিয়েছিলাম এখানে। আর এখানে ছিল আমার ইয়ারিং বক্স, আর ওই যে আমার একটা ছবি ছিল। আর ওই যে কাপের যে ফ্রিজের একটা সেট আছে, ওইটা অনেক আগে আমি কিনেছিলাম, ওইটা আমার আম্মু আমাকে দিয়ে দিয়েছে সেদিন বাসায় গিয়েছিলাম তখন। আর এটাতে হচ্ছে কিছু স্ট্র ছিল, অনেক আগে কিনেছিলাম। আর হচ্ছে বিয়ের যেই পেনগুলো ছিল আমার আর রোজবার পাপার, ওগুলোই হচ্ছে এখানে সাজিয়েছি। তো
তো এই তো এখানে আমার বিয়ের চুড়ি ছিল, আর আরও একটা চুড়ি ছিল মেরুন রঙের, ওগুলো একটু সাজিয়েছি। আর এই 5টা হচ্ছে রুজবার, আর এই রুজবার সেকশনে আমি হচ্ছে আমার বিয়ের আয়নাটা সাজিয়েছিলাম, আর সাথে হচ্ছে রুজবার কিছু ক্লিপস আছে, আর ওই যে ছোট্ট ক্লিপসের যে বক্সটা সেটা আমার বান্ধবী লিমা দিয়েছে ওকে। তো থ্যাংক ইউ লিমা, এটা যতবার দেখি ততবারই তোর কথা মনে পড়ে যায়। আর এই তো উপরে হচ্ছে আমি আবার ড্রেসেস কিছু মানে রেখেছি চয়েস করে আলমারি থেকে বের করে। অ্যান্ড এই তো ফাইনালি আমি এভাবেই সাজিয়েছি। তো তোমাদের কাছে আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই এটা যদি ইউটিউব থেকে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। আর আমার পেজের থেকে যদি দেখে থাকো পেজ একটা ফলো লাইক দিয়ে যেও। টাটা।